জন্মদিনে কেক পায়েস নয়, দুধের মজেছেন অক্ষয় কুমার। রহস্যভরা চোখ, বার্থডে বয়, কাদের উপর কালো বিড়াল। সোমবার 7 সকালে এমনই ছবি পোস্ট করেছেন বলিউডের খিলাড়ি। রহস্যময় ছবিতে কোন ইঙ্গিত দিয়েছেন অক্ষয়? কৌতূহল অনুরাগের মনে। আজ 9 সেপ্টেম্বর 57 বছর বয়সে পা রাখলেন অক্ষয় কুমার। তার জন্মদিনে উপলক্ষে নতুন ছবি ভূত বাংলা ঘোষণা করলেন অক্ষয়। পরিচালনায় প্রিয়দর্শন। এতদিন সেই ছবির মোশন পোস্টারে দেখা গেল খিলাড়ি রহস্যময় চরিত্রের ঝলক। হাতে দুধের বাটি, ঘাড়ে কালো বিড়াল। অক্ষয়ের চোখে মুখে রহস্যজনক ওই ব্যক্তি। 2025 সালে মুক্তি পাবে ভূত বাংলা। ভুলভুলিয়া থেকে হেরাফেরি, ভাগমভাগ থেকে গরম মশলা। একসময় একটার পর ব্লকবাস্টার ছবিতে জুটিয়েছিলেন অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন। 14 বছর পর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন তারা। জন্মদিনে সেই আসন্ন ছবির ঘোষণা করেন অক্ষয় কুমার। রহস্য এক ছবির পোস্ট করে অক্ষয় লেখেন, জন্মদিনে আসন্ন ছবি ভূত বাংলা প্রথম ঝলক ভাগ করে করছি। প্রায় 14 বছর পর প্রিয়দর্শনের সঙ্গে ফের কাজ করতে পেরে আমি আনন্দ। জানা গিয়েছে চলতি বছরের শেষের দিকে অক্ষয় কুমারের নিয়ে শুটিং শুরু করবেন প্রিয়দর্শন। এই ছবি অক্ষয়ের পাশাপাশি থাকতে পারেন আলিয়া ভাট, কিয়ারা আডবাণী। ভূত বাংলা ছবি গল্পে অন্যতম টুইস্ট, ব্যাগ ম্যাজিক বা কালা জাদু, সেই মোড়কেই আবর্তি হবে প্রিয়দর্শনের পরিচালনা নতুন গল্প। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভূতুরের ছবির সঙ্গে অক্ষয় লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় কিছু আসছে এবং তা জানাবে আমার জন্মদিনে। আর এই পোস্টে পরস্পরে শুরু হয় জল্পনা। আসলে স্ত্রী ডুয়ে শেষে দেখা গিয়েছে অক্ষয়কে। কানাঘুষো শোনা যাচ্ছিল অক্ষয় পূর্ণদৈর্ঘ্য একটি হরর কমেডি ছবি করবেন। ক্যারিয়ারে বেশ দুঃখ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অক্ষয় কুমার। গত 3 বছর হিটের মুখ পর্যন্ত দেখেননি তিনি। এদিকে প্রিয়দর্শনের সঙ্গে অক্ষয়ের মান অভিমানের কথাও শোনা গিয়েছিল। সেই কারণেই অক্ষয়ের সঙ্গে নাকি আর কোনো ছবিতে জুটি বাঁধেননি প্রিয়দর্শন। তবে সেই সব বরফ সম্ভবত গলে গিয়েছে। অক্ষয় কেরিয়ারে খোরা কেটে ভুলভুলিয়ার মতন এই ভূত বাংলায় কি বক্স অফিসে সাফল্য পাবে? উত্তর দেবে সময়। তো বন্ধুরা, এরকম সিনেমা সংক্রান্ত বিষয় আপডেট পেতে হলে আমাদের বিট্টু অরিজিনাল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন।